নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি নতুন আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দম। আর এটা কিন্তু নিরামিষ আলুর দম হবে, আর খুব কম মশলায় কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। নতুন আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু কচলে কচলে যতটা সম্ভব খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন অল্প অল্প করে ফর্ক দিয়ে ফুটো করে দিচ্ছি যাতে নুন মশলা খুব ভালো করে ঢোকে। আলুগুলো যেহেতু খুব ছোট ছোট সেই জন্য আমি আর এটা কাটছি না, গোটা গোটা আছে। আর এখন জলের মধ্যে লবণ হলুদ দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আমি তো এখানে নর্মালি সেদ্ধ করেছি, আপনারা যদি প্রেসার কুকার ব্যবহার করেন তাহলে ফুল ফ্লেমে 2টো সিটি দিয়ে নেবেন, তাহলেই হবে। আলুটা একদম গলে গেলে হবে না, কিন্তু সেদ্ধ হতে হবে, সেরকম হবে। তো আলুটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমরা মশলাটা বানিয়ে ফেলি। এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিলাম 5-6টা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনির টুকরো, 4টে এলাচ, 6টা লবঙ্গ। এখন ভালো করে একটুখানি রোস্ট করে নিচ্ছি। এগুলো একটু মোটা মশলা বলে সময় লাগবে। সামান্য কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি আর 1 চা চামচ গোটা জিরে। এখন এটাও ভালো করে আমি ড্রাই রোস্ট করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন নাড়াচাড়া করে এটা ঠান্ডা করে নিচ্ছি। তারপরে একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি এটা একদম মিহি করে পাউডার করে তৈরি করে নেব। এই মশলাটা কিন্তু আপনারা বেশি করে তৈরি করে রাখতে পারেন, খুব কাজে আসে। যে কোনো ঘুগনি, আলুর দম বা সবজিতে এই মশলা 1 চা চামচ দিয়ে দিলেই কিন্তু দারুণ সুস্বাদু খেতে হয়। এখন আমি আরও একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 4-5টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর 1 ইঞ্চি আদার টুকরো ভালো করে বেটে নেব। দেখুন একদম মিহি করে বাটা হয়ে গেছে। এটাই আমাদের মশলা, আর কোনো মশলা আমরা ব্যবহার করব না। এখন দেখছি আলুটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছেন। আলুটা একদম গলে যাবে না, কিন্তু এই রকম সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। আর একটু বাদে এটার জলটাকে আমি ছেঁকে আলাদা করে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে দেব বেশ বড় 1 চামচ চিনি। চিনিটাকে ক্যারামেল করে নেব। যারা পছন্দ করবেন না তারা এই স্টেজটা স্কিপ করবেন। ক্যারামেল করে নিলে আলুর দমের কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি ক্যারামেল করে নিচ্ছি। দেখুন চিনিটা বেশ খানিকটা ক্যারামেলাইজড হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর জল ছেঁকে রাখা আলুটা এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ভেজে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে আলুর কালারটা ঠিক কতখানি সুন্দর হয়ে যাচ্ছে। তো মোটামুটি মিডিয়াম টু লো হিটে 4-5 মিনিট ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এইটা সমস্তটাই আমি একটা বাটিতে তুলে নেব। আর এখন একদমই তেল নেই কড়াইতে, সেজন্য আবারও একটুখানি তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভেজে নেব যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কাশ্মীরি লঙ্কাটাও দেওয়া হলো তরকারির রঙটা ভালো হওয়ার জন্য। আর মশলাটা যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওই আলু সেদ্ধর যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে ওঠার পরে ভেজে রাখা আলু আর মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সমস্ত মশলা আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। মিনিট 5 বাদে ঢাকনা খুলে নিয়েছি। আর এখন 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো। আর তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ ওই গুঁড়ো করে রাখা মশলা। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেব। আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেব এই নিরামিষ আলুর দম। আপনারা চাইলে লুচি, পরোটা
বা রুটি সবের সাথেই সার্ভ করতে পারেন। আমি এখানে ধনিয়া পুরির সাথে সার্ভ করেছিলাম, আর ধনিয়া পুরির রেসিপিটা আমি উপরে লিংক দিয়ে দিচ্ছি। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।